আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানে, আমরা সবাই যে একেবারে দোকান মানে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করে এমনটি না, কিন্তু ব্যবসা ভিন্নভাবে হতে পারে। আমি একজন কৃষক, আমি যখন ধান উৎপাদন করে বাড়িতে নিয়ে আসি, আমি ওটা বিক্রি করি, এটা কি ব্যবসা না? বিক্রি করলাম, ক্রয় বিক্রয় যেখানে আছে ওইটা কি ব্যবসা। একজন কিনবে একজন বেচবে, দুইজনই কি ব্যবসা করেছেন, ব্যবসায় অংশগ্রহণ করেছেন। প্রিয় ভাই, এখন সুদটা কি? সুদে কোনো রিস্ক নেই, লস বলে কোনো জিনিস সুদের মধ্যে। আপনি আমাকে টাকা দিচ্ছেন, একটা পার্সেন্টেজ ধরে আমি যে কাজের জন্য নিলাম সেটাতে আমি সফল না বিফল, আমার লাভ হয়েছে না লস হয়েছে, আপনি কি দেখবেন না? সুদে কোনো ক্ষতির কিছু নাই, লাভ। তাহলে কি ওইটা ব্যবসা হবে? ব্যবসার অন্যতম শর্ত হচ্ছে সেখানে কি লাভ ক্ষতির সুযোগ আছে না নাই? আজকে আপনার লাভ হয়েছে, কালকে লস হইতেও পারে। আমি ব্যাংকিং জগতের লোক না, আপনাদেরকে ওইভাবে হয়তো বোঝাতে পারছি না। ব্যাংকিং জগতের যারা ব্যাংকার তারা হয়তো আরো বোঝাতে পারবে। তবে এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ইসলামী ব্যাংকিং যারা করেন বা ইসলামী ব্যাংকের যে সিস্টেম সেখানে তো লাভ দেয়, তো সেটা আমরা নিচ্ছি হালাল কেমনে হলো? সেটা হচ্ছে এভাবে যে সেখানে কিন্তু লাভ লসের ভিত্তিতেই হয়। একটা ব্যাংক শুধু নতুনহাট বাজারে তো নাই, আছে, এটা তো ফুলেরহাট বাজারেও আছে, এটা যশোর শহরে আছে, প্রত্যেকটা এলাকায় গুরুত্বপূর্ণ বাজারে এলাকায় সেখানে ব্যাংক আছে। একটা ব্রাঞ্চে হয়তো লস হয়েছে, আর একটা ব্রাঞ্চে কি লাভ হয়েছে না? এখন ব্যাংকের যে বডি পরিচালনা বডি তো আর আলাদা আলাদা না, যে নতুনহাটের এই ব্রাঞ্চের হিসাব কিতাব আলাদা, আবার যশোরের হিসাব কিতাব আলাদা, তা কিন্তু না। সেন্ট্রালি ওটা হিসাব কিতাব এক জায়গায় হয় না, এক জায়গায় হিসাব করে, তখন কিন্তু এই লসের সম্ভাবনাটা কম না বেশি? কম। সুতরাং সেটা আর পাবলিকের পরে ওইভাবে পড়ে না। প্রিয় ভাইরা, এছাড়া যদি লসের ভাগ না নিয়ে ব্যক্তিগতভাবেও কোনো ব্যবসা করি, শুধু লস বাদেই যদি আমি মুনাফা অর্জন করতে চাই, তাহলে বুঝতে হবে সেখানে কি আছে, সুদ আছে। আমি বলেছি মানে আরাদান বিক্রি ফাইনা লাহু মাইশাতান দানকা, এই যে আল্লাহর বিধান থেকে নিজেকে বিরত রাখা। আমি মনে করতেছি আমি হজ করেছি, প্রতি বছর উমরা করতে যাচ্ছি, যাকাত দিচ্ছি, কুরবানির উট কিনে নিয়ে এসে কুরবানি দিচ্ছি, এত ভালো কাজ আমার। এই মাত্র ব্যবসার মধ্যে একটু কি সুদের একটু লেনদেন, কাজ হবে? আপনার আমার জীবনের সমস্ত আমল বরবাদ করার জন্য সুদের একটা টাকা শুধু না, সামান্যতম অংশই আমার গোটা জিন্দেগির আমল বরবাদ করার জন্য যথেষ্ট। শুধু কি তাই? এটা তো বললাম আখেরাতের কথা। দুনিয়াতেও সুদ করতে কি কেউ ভালোবাসে? একটু বলেন, ভালোবাসে? যে সুদ খায়, যে সুদ দেয়, সে তো তাকে ভালোবাসেই না। সমাজের সাধারণ মানুষের কাছেও কিন্তু তার অবস্থান ভালো না। বলে কি জানেন, এটা সুদখোর, এ আবার এই কাজে লেগেছে, ভালো কাজ। মানুষ পিছন থেকে কিন্তু আর চোখে তাকায় যে ওর মতো সুদখোরের এই কাজ করার দরকার কি? ভাই আমি কি ভুল বললাম? তাহলে এই সুদের মতো, এই সুদের পাপ কি জানেন? 70 প্রকার পাপ সুদের। কত প্রকার? সবচেয়ে ছোট যে পাপ সেটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। ভাষাটা কিন্তু বিয়েও না, আরো মারাত্মক। ব্যভিচারের কথা বলা হয়েছে, ব্যভিচার। এটা কি মুখে বলা যায়? তাহলে এর চেয়ে আর যে গুনাহগুলো সেগুলো আরো বড় গুনাহ। আমার প্রিয় ভাইরা, আমার কোনো ভাই যদি এখানে থাকেন, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, পরোক্ষ প্রত্যক্ষ যে কোনো ভাবে যদি এই সুদের কোনো কারবারের সাথে আমরা থাকি, আমাদের গোটা জিন্দেগির আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে। আর যারা এই কাজ করবে তাদের ব্যাপারে আমার আল্লাহর ফয়সালা। দুনিয়ার জীবনটা কি হবে? সংকীর্ণ। আখিরাতের জীবনে আল্লাহ বলছেন যে নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ কিন্তু আখিরাতের দিন অন্ধ করে উঠাবে। তখন কি বলবে জানেন? ক্বালা লিমা হাশারতানি আমা। আমরা তো চালাক, মনে করবো যে আল্লাহর মনে হয় একটু ভুল হয়ে গেছে, অন্য কারোর অন্ধ করতে গিয়ে মানে আমার অন্ধ করে ফেলেছে। বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আমার রব আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম। তখন আল্লাহ বলবেন, ক্বালা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার নিদর্শন, আমার মেসেজ, সে মেসেজের নাম কি? এই কোরআন কি তোমার কাছে পৌঁছেছিল না?
আয়াতুনা ফানাসিতাহা, সেটাকে তুমি কি করেছো? ভুলে গিয়েছো। আমার মেসেজ পাওয়ার পরেও সেটাকে তুমি রিসিভ করনি, গ্রহণ করনি, সেটা মেনে নাওনি তুমি। আর সে কারণেই ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলে। কাযালিকা লিয়াউমা তুনসা, আজকে আমি তোমাকে সেভাবে ভুলে গেলাম। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাকে ভালোবেসে হয়তো নিয়ামত দিয়েছি, আর আখিরাতের জিন্দেগিতে এসে তোমাকে আমি ভুলে গেলাম, অর্থাৎ তোমার দৃষ্টি শক্তিটা হরণ করে নিলাম।